ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। সকলের জীবন, স্বাস্থ্য, শিক্ষা, কর্মজীবন, বৈবাহিক জীবন সুখের এবং আনন্দের হোক, শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষ দে, জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে আমি আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেককে স্বাগত জানাই। যারা ভিডিওতে বহুদিন থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন, ধন্যবাদ জানাই। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে অবশ্যই প্রেস করবেন। এছাড়া যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে প্রথমে বলি, আমি গোচর বিচার করছি, কারোর পার্সোনাল ছক বিচার করছি না। কারোর যদি দেখাতে ইচ্ছে হয় আপনারা আপনাদের জন্মকুণ্ডলী, আপনার যারা কাছের জ্যোতিষী আছেন, যারা পছন্দের জ্যোতিষী আছেন তাদের কাছে দেখাবেন। যারা আমাকে দেখাতে ইচ্ছুক 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কথা হচ্ছে, একটা বিরাট ঘটনার সামনে আসছে, যে ঘটনাটার পরিপ্রেক্ষিতটা আপনাদের সামনে না তুলে ধরাটা একটা কীরকম মনে হচ্ছে যে এটা একটা গলতি থেকে যাবে। দেখুন, 4টে গ্রহ 14 তারিখে, এই 14 তারিখে 4টে গ্রহ অর্থাৎ 6:51 গতে রাত্রিতে 4টে গ্রহ একসাথে হবে। সেটা আবার কি দোল পূর্ণিমার দিন, মানুষের একটা বিরাট বিশেষ একটা দিন, উৎসব। এই 4টে গ্রহ একসঙ্গে জড়ো হওয়ার পরে এই যে 6টা গ্রহ, আরও 2টো গ্রহ, তারাও কিন্তু দৃষ্টি দেবে শুধুমাত্র একটি ঘরে। কথায় আছে না, একে রামে রক্ষা নেই সুগ্রীব দোসর। তাহলে এরকম একটা ব্যাপার যে একটা গ্রহ দৃষ্টি দিলে একটা ঘরের ওপরে তার একটা প্রভাব পড়ে, সেটা খারাপ দৃষ্টি হলে খারাপ আর শুভ হলে শুভ। এবারে এতগুলো গ্রহ যাদের মধ্যে সংযোগের অভাব, যাদের মধ্যে মিলমিশের অভাব, যাদের মধ্যে শত্রুতা আছে, আবার কারোর সঙ্গে বন্ধুত্ব আছে, এই কেতুর ওপরে দৃষ্টি পড়বে। তো কেতুর ওপরে দৃষ্টি পড়লে 12টা রাশির কার কেমন হবে, আজকে হচ্ছে মেষ রাশির পালা। মেষ রাশি জাতক জাতিকাদের সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। তারা অনেক দিন ধরে অনেক ব্যাপারে ভুগছেন এবং তাদের পথ যে সুগম হয়ে যাচ্ছে এটা কিন্তু হচ্ছে না। মাঝে মাঝে গোচরে ভালো ফল দেয়, মাঝে মাঝে আবার খারাপ, কিন্তু মেষ রাশির পক্ষে বিরাট টাফ অ্যান্ড টাফ। সেটা হচ্ছে গিয়ে, দেখুন 4টে গ্রহ বলছি, পরবর্তীকালে এই 6টা গ্রহ বলছি, পরবর্তীকালে 7টা গ্রহের দৃষ্টি এখানে পড়বে কিছু দিনের জন্য। আসছি মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির ক্ষেত্রে যে ঘরে 6টা গ্রহ দৃষ্টি দিচ্ছে সেটা হচ্ছে তার 6ষ্ঠতম ঘর, সেটা হচ্ছে কন্যা রাশি। কেতু ওখানে বসে আছে, কন্যা রাশিতে কেতু বসে আছে, সেটা এই লগ্ন, মেষ লগ্ন বা রাশির পক্ষে কিন্তু অশুভ নয়, ঠিক আছে। এইবারে কেতু এখানে বসে থাকলে রাহু স্বাভাবিকভাবে এখানে দৃষ্টি দেবে। তো রাহু যখন দৃষ্টি দিচ্ছে, কার ঘরে দৃষ্টি দিচ্ছে সেটা একটা বড় ফ্যাক্টর, কাকে দৃষ্টি দিচ্ছে। কেতু দৃষ্টি দেবেই, এটা নিয়ে কোনো রকম কোনো ব্যাপার নেই, এবং কোনো কিছু অঘটন বিরাট ঘটে যাবে এরকম ব্যাপারটা নেই। অতএব এই ব্যাপারটা ভয়ের ব্যাপার নেই। আবার এই রাহু যে ঘরে দৃষ্টি দিচ্ছে সেটা হচ্ছে তার বুধের ঘর, বুধ হচ্ছে তার বন্ধু গৃহ। কেতুরও বন্ধু ঘর হচ্ছে এই বুধ, 6ষ্ঠতম যে ঘর মেষ রাশি থেকে, সেটাও কিন্তু কেতুর শুভ স্থান। মেষ রাশির ক্ষেত্রে 6ষ্ঠে কেতু কন্যায় বসে থাকা শুভ,
এবার এই ঘরের মালিক সেই বুধ মীন রাশিতে নিচস্থ হয়ে গেছে। নিচস্থ হয়ে গিয়েও তার কিন্তু অনেক সুবিধা হয়েছে বর্তমান সময়ে, কারণ তার বন্ধু শুক্র সে উচ্চস্থ হয়ে আছে। তাহলে উচ্চ গ্রহের সঙ্গে যদি তার মানে বন্ধু গ্রহ নীচ হয়ে থাকে, তার নীচ ভঙ্গ রাজযোগের ফল পাবে। তাহলে এখানে কিন্তু কোনো কথা হলো না। তাহলে ষষ্ঠ ঘর কি? শত্রু ঘর। ষষ্ঠ ঘর মামা বাড়ির ঘর। ষষ্ঠ ঘর প্রতিষ্ঠার জায়গা। ষষ্ঠ ঘর ঋণের জায়গা, ঋণ মুকুবের জায়গা। এরকম ষষ্ঠ ঘর রোগের ঘর। এই জায়গাগুলোতে কি হবে? কারণ মেষ রাশির পক্ষে এটা একটা বিরাট ব্যাপার, চ্যালেঞ্জিং ব্যাপার। ষষ্ঠ হচ্ছে প্রতিষ্ঠার জায়গা, ষষ্ঠ আবার রোগেরও জায়গা, ষষ্ঠ আবার ঋণেরও জায়গা, আবার ঋণ মুকুবেরও জায়গা। এই জায়গায় দাঁড়িয়ে এই যে রাহুর দৃষ্টি দিয়ে আছে এবং বুধ ওখানে বসে আছে, নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে, তাহলে এখানে কিন্তু অতটা খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই। ষষ্ঠ স্থান শত্রু বৃদ্ধি হচ্ছে না। সঙ্গে যে আপনার ষষ্ঠ থেকে যে রোগের বিচার হয়, রোগ কেতু হচ্ছে গুপ্ত রোগের বিচার, গুপ্ত রোগ দেয়। রাহু দৃষ্টি দিয়ে আছে, সে রোগটাকে মাঝে কখনো ফুটিয়ে দেবে, অর্থাৎ বাইরে বার করে দেবে। বুধ দেখছে নিজের ঘরকে, তাহলে নিজের ঘরকে যদি বুধ দৃষ্টি দেয়, তাহলে সেই ঘরটাকে খারাপ করতে দেবে না বা খারাপ হতে দেবে না। বসে আছে কে? শুক্র। শুক্র হচ্ছে মরাকে বাঁচিয়ে তুলতে পারে, এমন তার শক্তি আছে। আবার সে বুধেরও বন্ধু, রাহুরও বন্ধু। তাহলে এই যে দৃষ্টিটা দিচ্ছে এখানে, তাহলে রাহু, বুধ, শুক্র তার দৃষ্টি ভালো। কিন্তু এখানে রবি যখন চলে আসবে 14 তারিখে, তো রবি 14 তারিখে চলে আসার পরে কেমন হবে? রবিরও বন্ধু হচ্ছে বুধ। রবিও ষষ্ঠে কিন্তু শত্রু নাশ করে। যতই রাহুর সঙ্গে এবং শুক্রের সঙ্গে বনিবনাতা না হোক, যেহেতু বুধের ঘর, রবি কিছুতেই নষ্ট হতে দেবে না, বরং শত্রুকে নাশ করবে বা দমিত করবে বা তাকে খাটো করে দেবে, তার প্রভাব রাখতে দেবে না। অতএব এই সময় থেকে আপনার কিন্তু খুব ভালো প্রোগ্রেস। এবারে আর কে আছে দেখুন, মঙ্গল বসে আছে আপনার মেষ রাশির তৃতীয়। ওই তৃতীয় বসে মঙ্গল চতুর্থ দৃষ্টির দ্বারা আপনার ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে। তৃতীয় থেকে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে। কীরকম বলুন তো? তৃতীয়, চতুর্থ, পঞ্চ এবং ষষ্ঠ, 4। তাহলে চতুর্থ দৃষ্টির দ্বারা সে এখানে দৃষ্টি দিয়েছে। এইবারে বুধের সঙ্গে কিন্তু মঙ্গলের সম্পর্ক ভালো না, কেতুর সঙ্গেও ভালো না, শুক্রের সঙ্গেও ভালো না, ইত্যাদি গ্রহদের সঙ্গে তার অ্যান্টি আছে। তাহলে মঙ্গলের এই যে দৃষ্টি এমনিতেই শুভ নয়, কিন্তু মঙ্গলের এখানে দৃষ্টিটা কী হচ্ছে? কিছুটা অশুভ করে তুলবে, কিছুটা অশুভ করে তুলবে। অর্থাৎ এইখানে এই অশুভ করলে, এবারে অশুভ করবে ঠিক কথাই, কিন্তু ষষ্ঠে মঙ্গলও শত্রু নাশ করে। আবার উপরি পাওনা হিসাবে বৃহস্পতি আপনার ধনভাবে বসে আছে। বৃহস্পতি, সেই বৃহস্পতি আবার পঞ্চম দৃষ্টিতে দেখছে কাকে? না, পঞ্চম দৃষ্টিতে দেখছে হচ্ছে সেই মানে ষষ্ঠ ভাবকে। তাহলে বৃহস্পতির যে দৃষ্টি সেটা হচ্ছে অমৃত সম। সেই দৃষ্টি দেওয়াতে কি হচ্ছে? তার যে অশুভত্বের যে ব্যাপারটা, সেই অশুভত্ব নাশ হতে থাকবে। যত অশুভত্ব নাশ হবে, তত ষষ্ঠের যে গুণাগুণ সেগুলো ফুটে উঠবে। তাহলে রোগ জ্বালার দিক থেকে আপনার অতটা ভয়ের ব্যাপার নেই, আপনার শত্রুর ব্যাপার নিয়ে ভয়ের ব্যাপার নেই, আপনার ঋণের ব্যাপারে ভয়ের ব্যাপার নেই। তাহলে ঋণ এখন মানে মুকুব হবে ব্যাংকে, অথবা কম হবে, অথবা ঋণ পরিশোধ হবে, ঋণ মুক্ত হবে। এই ব্যাপারগুলো কিন্তু এখন এখানে ধরা পড়ছে। তাহলে আপনার উচিত হচ্ছে যে পয়সা রোজগার হবে, সেই বৃহস্পতি যখন দৃষ্টি দিয়ে আছে এখানে, সেই বৃহস্পতি ধনভাবে বসে আছে।
এবং ধর্মভাবের অধিপতি শুক্র সে দ্বাদশে তুঙ্গ হয়ে আছে। তাহলে এই জায়গাগুলোতে আপনার কি হচ্ছে, সবাই মিলে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে এবং প্রতিষ্ঠাও ধীরে 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 আপনার প্রতিষ্ঠার ক্ষেত্রেও বৃদ্ধি পাবেন। এবার কার কীরকম জন্মকুণ্ডলী আমি জানি না, এখানে যেটুকু গোচরে বলছে সেটাই কিন্তু প্রধান বিবেচ্য। এবারে যার রাহু খারাপ আছে তাকে একটা কথাই বলবো, সে রান্নাঘরে বসে পূর্ব দিকে মুখ করে একবার অন্তত দিনে খাবার খাবেন। রোজ বাথরুম নয়, রবিবার নয়, শনিবার কিংবা বুধবার, এই দুটো দিনের মধ্যে যে কোনো একদিন বাথরুম ঘরদোর পরিষ্কার করুন। আর কি করবেন, গরুকে খাওয়ান, চানা খাওয়ান, গরুকে আপনার 7 রকমের আনাজ খাওয়ান, এগুলো করুন। কুকুরকে এবং কাককে খাওয়ান, এগুলো করলে আপনার ভালো হবে। নমস্কার, ভালো থাকবেন।